আসসালামু আলাইকুম। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে একটা অঙ্ক এসেছিল। এটা 2021 সালে খুব সম্ভবত। সেখানটায় আমার একটা ইনপুট একটা ভোল্টেজ দেওয়া ছিল এবং একটা ব্রিজ রেকটিফায়ার দেওয়া ছিল। বলা ছিল যে এটার আউটপুট ভোল্টেজ বের করতে পিআইভি অফ ইচ ডায়োড, ট্রান্সফার কার্ভ আঁকাতে এবং আইম্যাক্স অফ ইচ ডায়োড সেটা বের করতে বলেছিল। সো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে অ্যাট ফার্স্ট আসলে প্রথমে যেহেতু বলছে যে আউটপুট ভোল্টেজটা বের করতে, সো আমরা আউটপুট ভোল্টেজটা আগে আমরা বের করি, তারপরে আমরা পিক ইনভার্স ভোল্টেজ এবং তারপরে আমরা ট্রান্সফার কার্ভ বা আদার যেগুলো আছে সেগুলো আমরা বের করব। সো আমরা অ্যাট ফার্স্ট হচ্ছে পজিটিভ সাইকেল, যেহেতু আমার এখানটায় ইনপুটটা একটা সাইনোসয়েডাল ওয়েভ আছে যেটার পিক আছে হচ্ছে 100 ভোল্ট। সো আমরা এটার পজিটিভ সাইকেলটা নিয়ে অ্যানালাইসিস করি। পজিটিভ সাইকেল আমি এখানে ডায়েটগুলার বোঝার সুবিধার্থে আমি ডায়েটগুলোকে মার্ক করে দিই। ইট ইজ D1, D2, D3, D4। সো আমরা এখন পজিটিভ সাইকেলে আমরা যদি দেখি, তাহলে আমাদেরকে এই ডায়োডটা হচ্ছে আমার ফরওয়ার্ড বায়োস, এই ডায়োডটা কিন্তু আমার রিভার্স বায়োস, আবার এই ডায়োডটা রিভার্স বায়োস এবং এই ডায়োডটা ফরওয়ার্ড বায়োস। তো আমরা যদি কারেন্টের ডায়াগ্রাম আঁকি, ঠিক আছে, আমরা এখানে কারেন্টের ডায়াগ্রাম আঁকাচ্ছি। আমার এইটা হলো ফরওয়ার্ড বায়োস, এই হচ্ছে আমার রেজিস্ট্যান্স, এই হচ্ছে আমার আরেকটা ডায়োড ফরওয়ার্ড বায়োস এবং এই হচ্ছে আমার আবার সার্কিটটাতে এবার ব্যাক করলো এবং আমাকে কিন্তু বলছে V0 প্লাস মাইনাস গ্রাউন্ডিং, এবং এই গ্রাউন্ডিং কিন্তু সেম। দ্যাট মিন্স আমার এইটা হচ্ছে মাইনাস প্রান্ত আর এটা হচ্ছে আমার প্লাস প্রান্ত, ঠিক আছে। এটা হলো 2.22K, এটা হচ্ছে আমার মাইনাস প্রান্ত এবং এটা হচ্ছে আমার প্লাস প্রান্ত। সো কারেন্টটা কি হচ্ছে আমার মাইনাস থেকে প্লাসে যাচ্ছে। দ্যাট মিন্স আমার কিন্তু এখানটায় কিন্তু ভোল্টেজটা কি হয়ে যাচ্ছে, আমার নেগেটিভ হয়ে যাচ্ছে। ধরেন আমার এখানে কারেন্ট যদি 1 অ্যাম্পিয়ার যায়, মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, দ্যাট মিন্স হলো -1 ভোল্ট। 1 অ্যাম্পিয়ার হলে 1 মিলি অ্যাম্পিয়ার হলে 2.2 × 1 মানে হচ্ছে 2.2 -2.2 ভোল্ট, ঠিক আছে। এটা তো নিশ্চয়ই ক্লিয়ার। তো আমার এখানে যাচ্ছে হচ্ছে আমার 100 ভোল্ট, 100 ভোল্টের আমার সাইনটা ছিল প্লাস এবং মাইনাস এরকম। এবং এই সার্কিটটাকে আমি যদি আবার একটু বোঝার সাথে, যেহেতু আরেকটু বোঝার সাথে যদি আমরা আরেকটু রিড্র করি, এই যে মাইনাস প্লাস, দ্যাট মিন্স আমার কিন্তু এখানটায় হচ্ছে কত, এই আমাদের এখানে ছিল +100, এখানটায় হয়ে যাচ্ছে হচ্ছে জাস্ট -100 ভোল্ট, 100 মাইনাস প্লাস। তো এই সাইকেলের ক্ষেত্রে আমি পাইলাম কি, এই জিনিসটা, ঠিক আছে। এখন আমরা নেক্সট সাইকেলের জন্য আলোচনা করি। নেক্সট সাইকেলটা আমার কি ছিল হচ্ছে মাইনাস সাইকেল। মাইনাস সাইকেলে আমার এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, এই ডায়োডটা এই ডায়োডটা হচ্ছে আমার রিভার্স বায়াস, এই ডায়োডটা হচ্ছে আমার ফরওয়ার্ড বায়াস, আবার হচ্ছে আমার এই ডায়োডটা হচ্ছে আবার ফরওয়ার্ড বায়াস এবং এই ডায়োডটা হচ্ছে রিভার্স বায়াস। আমি যদি আবার কারেন্টের ডাইরেকশনের ডায়াগ্রামটা আঁকাই, আমার এই ডায়োডটা গেল হচ্ছে ফরওয়ার্ড বায়াস, আবার এই ডায়োডটা হচ্ছে আমার ফরওয়ার্ড বায়াস। আর আমরা জানি কারেন্ট সাধারণত কি হয়, প্লাস থেকে মাইনাস দিকে যায়, ঠিক আছে। সো আমার এইখানটায় কারেন্ট এই দিকে আমার হলো মাইনাস ছিল আর এইদিকে আমার ছিল প্লাস। সো আমি এখন এই দিক থেকে আমি কারেন্টের ডাইরেকশনটা হিসাব করি। আবার এইটা আমার কিন্তু ছিল হচ্ছে মাইনাস এবং প্লাস 2.2K, এদিক দিয়ে যে সে এইদিকে গেল, আবার কিন্তু সেই একই কেস, ঠিক আছে। আবার সেই একই কেস আমি যদি এটার ইকুইভ্যালেন্ট ডায়াগ্রামটা আঁকাই, এটা আমার ছিল প্লাস মাইনাস, এটা আমার মাইনাস প্লাস। তো আমার এইখানটায় কিন্তু আমি একই সে মাইনাস সাইকেলই পাচ্ছি, ঠিক আছে। তো তাহলে আমাদের ইনপুট আউটপুট ডায়াগ্রামটা তাহলে আমার কি আসলো, প্রতিটা সাইকেলে আমি কি পাচ্ছি, এই -100 ভোল্ট পাচ্ছি V0, ঠিক আছে। এরপরে হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ, পিআইভি আমাকে বের করতে হবে। পিআইভি জিনিসটা হচ্ছে আমাদের এই যেসব ডায়োডগুলো আমার রিভার্স বায়াসে আছে সেইগুলার ভোল্টেজটা আমাকে বের করতে হবে। তো আমরা এখন আমাদের যেই ডায়োডটা আমার রিভার্স বায়াসে ছিল আমি এখন সেটা নিয়ে আলোচনা করি। রিভার্স বায়াস আমি আবার সেই কারেন্টের ডায়াগ্রামটা একটু আঁকালাম। আমার রিভার্স বায়াসের ছিল হচ্ছে এই ডায়োডটা, এই ডায়োডটা আমার ছিল রিভার্স বায়াস। তো আমার এইটা প্লাস এবং মাইনাস ভি পিক ইনভার্স ভোল্টেজ।
আর আমার এইটা ছিল হচ্ছে মাইনাস প্রান্ত, আর এটা ছিল প্লাস প্রান্ত। ঠিক আছে, এটা আমার ছিল হচ্ছে সেই V0। আবার এই দিকে যদি আমি আঁকাই, আমার জাস্ট পিক ইনভার্স ভোল্টেজ কিন্তু প্রত্যেকটা ডায়োডেরই সেমই হয়। তো আমি জাস্ট এই একটা লুপ নিয়ে কাজ করলেই কিন্তু আমার হবে। ঠিক আছে, আমার এই এতগুলো লুপ নেওয়ার কোনো দরকার নেই। আমি এই একটা লুপ নিয়েই কাজ করব। একটা লুপ নিয়ে আমি কাজ করি। এদিকে আমি কারেন্টের ডাইরেকশন, মানে আমি এদিক থেকে কারশফ যে কেভিএলটা অ্যাপ্লাই করবো সেই লুপটা ধরলাম। তাহলে আমার আসলো ভি প্লাস ভি, পিক ইনভার্স ভোল্টেজ প্লাস V0 ইকুয়ালস টু কত? 0। ঠিক আছে, তো প্লাস ভি ইনভার্স ভোল্টেজ ইজ ইকুয়াল টু মাইনাস V0। ঠিক আছে, তো ভি পিক ইনভার্স ভোল্টেজ আমার কিন্তু এখানে মাইনাস V0, আমার এখানটায় V0 কত আছে? -100, প্লাস V0 আছে। তাহলে মাইনাস V0 করলে কি হয় আমার? +100 ভোল্ট। ঠিক আছে, আমার কিন্তু এখানে V0টা আছে কি? V0 আছে হচ্ছে -100 ভোল্ট। আবার এখানে মাইনাস V0 মানে কি? এটারে জাস্ট উল্টাই দিতে হবে, তাহলে +100 ভোল্ট। তো আমার পিক ইনভার্স ভোল্টেজ আসলো কত? 100 ভোল্ট। সেটা হচ্ছে ইচ ডায়োডের, প্রত্যেকটা ডায়োডের পিক ইনভার্স ভোল্টেজ আমার হচ্ছে 100 ভোল্ট। তাহলে আমার এটা ছিল সলিউশন নম্বর এ, এইটা হলো হচ্ছে আমার সলিউশন নম্বর বি। এরপর হচ্ছে ট্রান্সফার কার্ভ। ট্রান্সফার কার্ভটা হচ্ছে ইনপুট ভার্সাস আউটপুটের যে কার্ভ, সেটাকে বলা হয় হচ্ছে আমার ট্রান্সফার কার্ভ। সো আমি ট্রান্সফার কার্ভটার জন্য আঁকাই। আমি আগে হচ্ছে ট্রান্সফার কার্ভটা হচ্ছে এই প্যাটার্নে আঁকাতে হয়। এই বরাবর হচ্ছে আমার ইনপুট, আর এই বরাবর হচ্ছে আমার কি? আউটপুট। তো আমি দেখতে পাচ্ছি আমার যখন পজিটিভ সাইকেল ছিল, মানে ইনপুটের মানটা যখন আমার পজিটিভ দিকে যাচ্ছে, যখন বাড়তেছে, তখন আমার আউটপুটের মানটা কি হয়েছে? -100। ঠিক আছে, -100 আসছে। মানে একটা সাইনোসয়েডাল ওয়েটে কিন্তু সেটা মানে পিকটা আসছে হলো -100। ঠিক আছে, এটা মানে ইনপুটের সাথে কিন্তু এটা আউটপুটটা কিন্তু একটা মানে একটা ইকুয়েশনের মাধ্যমে সেটা কিন্তু পাল্টাচ্ছে। সাপোজ সেই ইকুয়েশনটা কি হতে পারে? এই ইকুয়েশনটা আমি এটা ধরতে পারি যে আমার ইনপুট যখন 3, আউটপুটও কিন্তু -3। ইনপুট যখন ইনপুট যখন 50, আউটপুট আমার হচ্ছে -50। ঠিক আছে, তো আমি এটা বলতে পারি এটা হচ্ছে আমার এইভাবে বাড়তেছে। ঠিক আছে, এটা কিন্তু ঠিক এইভাবেই কিন্তু বাড়তেছে। তারপরে আবার ইনপুটের মানটা যখন আমার নেগেটিভ দিকে, তখন আমার এই আউটপুটের মানটাও কিন্তু আবার কিন্তু সেই একই সেম, কিন্তু সেটা নেগেটিভ দিকেই বাড়তেছে। তো আমি এটা বলতে পারি ঠিক এইভাবেই বাড়তেছে। তো এইটাই হচ্ছে আমার ট্রান্সফার কার্ভ। এই ম্যাথটার ট্রান্সফার কার্ভই হচ্ছে এই জিনিসটা, ইনপুট এবং আউটপুটের যেই রেশিওটা বা যেই গ্রাফটা, সেটাকেই বলা হলো ট্রান্সফার কার্ভ। ঠিক আছে, বা এইটাকে আপনি যে একটা ইকুয়েশন দিয়ে প্রকাশ করতে পারেন, y ইজ ইকাল টু mx। ঠিক আছে, y ইজ ইকাল টু mx, যেখানটায় m এর মানটা হচ্ছে -1, মানে ঢালটা এখানে নেগেটিভ হয়ে আছে। দ্যাট মিনস y ইজ ইকাল টু -x। ঠিক আছে, মানে এইভাবেই এটা কিন্তু বাড়তেছে। তো আপনারা এটা মনে রাখার জন্য এটা এইভাবে কিন্তু মনে রাখতে পারেন। কিন্তু এটা কিন্তু আবার ম্যাথ ভেদে কিন্তু এটা ডিফারেন্ট হয়। এটা কিন্তু সব অঙ্কের জন্য যে এরকম ট্রান্সফার কার্ভ হবে তা না। এটা নিয়ে আমরা নেক্সট কোনো ক্লাসে আলোচনা করব। তারপরে ফাইনালি আমার 4 নম্বরে আমার যেই 4 নম্বরে যেটা ছিল বিষয়টা, 4 নম্বরের বিষয় ছিল হচ্ছে আমার আইডি ম্যাক্স বের করতে হবে। আইডি ম্যাক্স। আইডি ম্যাক্স বলতে আমার মনে করি আমার এই ডায়োডটা থেকেই কিন্তু আমার কারেন্ট যাচ্ছে এখন। আমার যখন পজিটিভ সাইকেল ছিল তখন আমার এই ডায়োডের ভিতর থেকে তখন কারেন্ট যাচ্ছে। এখন সেই কারেন্টের মানটা কি হয়? এই ভোল্টেজ দিয়ে ভাগ দিলেই কিন্তু কারেন্ট চলে আসে। আমরা জানি কারেন্ট সবসময় কিন্তু আমরা চেষ্টা করি মডুলাস ভ্যালুটা নেওয়ার। মডুলাস অফ আইডি ম্যাক্স ইজ ইকুয়াল টু মডুলাস অফ 100 ডিভাইডেড বাই হচ্ছে 2.2। আমি এটা ক্যালকুলেটর ইউজ করি। 100 ভাগ 2.2, 45.45 মিলিঅ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এইটারও যদি আমাদেরকে যদি কার্ভ আঁকাতে বলে, এটারও হয়তো আমাদেরকে কার্ভ আঁকাতে বলতে পারে, ইনপুট ভার্সেস আউটপুট কার্ভ। তো আমরা এটা যখন কার্ভ আঁকাবো তখন আমরা মডুলাস মডুলাস দিয়ে আঁকাবো। ঠিক আছে, মডুলাস দিয়ে আঁকাবো। এবং এটাও কিন্তু আসলে চেঞ্জ হয়, এটাও কিন্তু অবশ্যই আমাদের চেঞ্জ হচ্ছে। সো আমিও এইটা
একটু ছোট ছোট হবে, এইভাবে কিন্তু আমরা এটা আঁকায় দেবো। আর আমার পিক ভ্যালুটা হচ্ছে 45.45, এই বরাবর হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, এটা পুরো টাইম। ঠিক আছে, মডুলাস না দিলে আপনি নেগেটিভ দিকে দিতে পারতেন, কিন্তু আমরা চেষ্টা করি কারেন্টের ভ্যালুটা সবসময় মডুলাস দিয়ে প্রকাশ করা। তো এই ছিল এই ম্যাটটার ইন ডিটেলি সলিউশন। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই প্রশ্ন করবেন। ধন্যবাদ।